শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের দিনে ষষ্ঠীর দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাচ্ছ বা কাটাবে। অনেকে আগের দিনেও চলে গেছো বাপের বাড়ি, আর অনেকে হয়তো দিনের দিনেও যাচ্ছ, কিন্তু আমাদের এবার আর ষষ্ঠী করতে যাওয়া হয়নি। এবার আমরা চাঁদপাড়াতেই রয়েছি। তো দেখো, আমি ঠাকুরের কাছে দেখো ষষ্ঠীর খাবার মানে প্রসাদ নিবেদন করে দিলাম। আমার ঘরেই একটা ছোট্ট ঠাকুর আছে, ঠাকুরের সিংহাসন আছে, সেখানেই আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম। দিয়ে আমি ষষ্ঠী করেছিলাম, সেই ষষ্ঠীর উপোসটা ভাঙলাম। তো দেখো, এদিকে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা মেয়ের গরম করে রেখেছি, ও খাবে তাই। আর এদিকে চা খেলাম, যেহেতু সকাল থেকে খাইনি, পুজো না দিয়ে তো কিছু খাবো না, ওই জন্য পুজোটা দিয়ে নিয়ে একটু প্রসাদ মুখে দিয়েই আমি তারপরে চা নিয়ে চলে এসেছি। এই যে চায়ের সাথে একটা বিস্কুট দিয়ে আমি উপোসটা ভাঙলাম। তো দেখো, এরপরে তো আমি নাই খাবো না, তাদের জন্য তো রান্না করতেই হবে। আর তারপরে হচ্ছে বিশেষ একটা আকর্ষণ, ষষ্ঠীর খাবার দেখো আমি গুছিয়েছি ওর বাবার জন্য। যেতে পারিনি তাই কি, আমি প্রত্যেক বছরই মানে যখনই আমি হালিশহর যেতে পারি না, আমি তখনই আমি ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্টটা বাড়িতে একটু সামান্যভাবে চেষ্টা করি খুশি করার জন্য ওর বাবাকে। তো দেখো, এই যে আমি টুকটাক সাজিয়ে দিয়েছি ওর বাবার সামনে, আর আমি বলছি ষষ্ঠীর সব গোছালাম, তা আমার গিফটটা কোথায়? আর ওর বাবা হাসছে ওইটা নিয়ে। তো এই যে ওর বাবাকে দিয়ে দিয়েছি দেখো খেতে সকালবেলা। আর ওর বাবার তো কোনো জিনিসই বেশি পছন্দ করে না, একদম সামান্য করে দেখো দিয়েছি অল্প করে, তাই মেখে খেতে গিয়ে মানে একদম অস্থির হয়ে যায়। তো যাই হোক, দেখো হাসছে। আর খাবে কি না সেটা জিজ্ঞেস করছে। আমি বলছি দাঁড়াও একটু ভিডিওটা করে নিই, তারপরে তো তুমি খাবে। তো মোটামুটি সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে দিয়ে দিলাম একদম ওর বাবাকে খেতে। তারপরে আমি একটু ভিডিও কলও করেছিলাম বাড়িতে, আমার মাকে দেখালাম যে দেখো তোমার জামাইয়ের যে অ্যারেঞ্জমেন্ট তুমি করতে, সেটা আমি এখনই করে দিয়েছি, বাড়িতেই করে দিয়েছি। তো চলো, ওর বাবা খেতে শুরু করে দিল। আর এদিকে আমিও অল্প করে নিয়ে নিলাম চিড়ে, আর এদিকে মেয়েকেও দিয়ে দিচ্ছি, স্নান করে বসে রয়েছে। চিড়ে, দই, আম আর মাখা সন্দেশ দিয়ে সুন্দর করে মাখিয়েছে ওর বাবা। ওর বাবাকে বললাম তুমি মাখিয়ে আমাদের দুজনকে দাও বাটি করে, তো দিল। এরপরে দেখো, আমি যেহেতু তো আজকে ষষ্ঠী করেছি, ওই জন্য আজকে ভাত খাবো না, তো ওর বাবাকে বললাম একটা ফুলকপি এনে দাও, একটু ফুলকপির তরকারি করব। তো ফুলকপির তরকারির জন্য একটা ফুলকপি নিয়ে এসে দিয়েছে, সেটা কেটে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সেই ফাঁকে দেখো ওদের জন্য ভাত, এদিকে মুগের ডাল করলাম, আর এইদিকে দেখো আমার ওই ফুলকপি তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এদিকে বরবটি ভাজা, আর কালকে একটুখানি ছানার ডালনা করেছিলাম, মানে ছানার কোপ্তা করেছিলাম, সেই তরকারি অল্প একটু ছিল, মেয়ে রাখতে বলেছিল, তো সেটাকেই একটু গরম করে নিলাম। তো ওদেরকে দেখো খেতে দিয়ে দিলাম, মেয়ে এদিকে ফোন দেখতে দেখতে খাচ্ছে, আর এদিকে ওর বাবা আলু ভাতে মাখছে। ভাত দিয়ে দিয়েছি, আর ওর বাবাকে একটু টেস্ট করাচ্ছি যে দেখো তরকারিটা কেমন হয়েছে, ফুলকপির তরকারিটা। তো ওর বাবা তো দেখছে, আর এদিকে আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও দেখো টুকটুক করে একটুখানি তরকারি নিয়ে নিলাম, আর তার সাথে লুচি করেছিলাম, সেই লুচি দিয়ে আমি একটুখানি মানে দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। খিদেও মোটামুটি পেয়ে গেছে। আর তারপরে দেখো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মেয়েকে দেখো শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে, আসল কারণ হচ্ছে হাওয়া ছেড়েছে, একটু ঝড়ঝড় আসছে মনে হচ্ছে, আর আম পড়ছে টুকটাক, তোমাদের তো আগের দিন দেখিয়েছি আমের ভিডিওটা। আর এদিকে দেখো ও যাবে হচ্ছে শাড়ি পরে, ওদের আজকে গানের ক্লাসে প্রোগ্রাম, তো দেখো সেই গানের ক্লাসে যাবে বলে প্রোগ্রাম একদম সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে এখানে। এবার আমি যে টাইমটায় বাড়ি মানে মেয়েকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম অনুষ্ঠানে, আমি যে টাইমে গিয়ে পৌঁছেছি তখন মেয়ের গান হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা তখন করা হয়নি। তো দেখো সবাই বসে আছে, সবাইকে একটুখানি ভিডিও করে নিচ্ছে। তার ফাঁকে দেখো এই পুচকেটা দেখো, যখনই আমি ফোনটা খুলে যখনই ভিডিও করছি, ওরও ভিডিও করতে লাগবে, তো ও চলে এসছে আমার সাথে দেখো ভিডিও করতে। এরপরে আমি মেয়েকে নিয়েও একটুখানি ভিডিও করে নিলাম। আর বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, অনুষ্ঠান শেষ হতে একদম 11:30 বেজে গেছে। আর আমরা এই যে তখনও আমরা অনুষ্ঠান দেখছি, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। তো তারপরে অনুষ্ঠান দেখে বেশ অনেকটা রাত হয়ে গেছে, এই যে দেখো আমরা এখন চলে যাব বাড়ি। আর যেহেতু 11:30 বেজে গেছে, আর ওর বাবাও ছিল, একসাথে আমরা তিনজন মিলে বাড়ি আসলাম। আর আবারও খেতে হবে, যেহেতু বাইরের খাবার তো খেতে পারবো না, বাড়িতে গিয়ে আবার খাবার বানাবো, তো খেতে একটু লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর সবাই তোমরা ভালো থাকো, আনন্দ করো।